নেপালে টালমাটাল পরিস্থিতিতে উৎকণ্ঠা আর শঙ্কা সব যেন ঘিরে ধরেছিল জামাল তপুদের। অবশেষে দেশে ফেরার আপ্রাণ চেষ্টা সফল হয়েছে। মুক্ত হাওয়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে স্বস্তি ফিরেছে ফুটবলারদের চোখে মুখে। শুধু ফুটবলার নয়, শঙ্কার মেঘ কাটিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে ফিরেছেন কোচিং স্টাফ, সাংবাদিকসহ ৫৫ জন বাংলাদেশি। তবে সকাল ৯টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সব আনুষ্ঠানিকতা সারার পরও উদ্বেগ যেন কাটছিলই না। বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় আরও ৫.৫ ঘন্টা। সেখান থেকে দেশে পৌঁছানোর আগ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই ছিল চ্যালেঞ্জিং। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তনকরণের এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ব্যয়ভার আমরা বহন করে, যেহেতু বাফুফে আমাদেরকে বলেছিল, আমাদের উপদেষ্টা মহোদয়কে ওনারা রিকোয়েস্ট করেছিল যে যেন আমরা সমস্ত কিছু ব্যয়ভার এবং অন্যান্য কিছু বহন করি। তো আমাদের উপদেষ্টা মহোদয় সেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সচিব মহোদয় উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, আমাদের আর্ম ফোর্স ডিভিশনের সাথে যোগাযোগ করেছেন, সবার সাথে যোগাযোগ করে বাফুফে সহ সবার সাথে আমরা একত্রিতভাবে আসলে এইটা আমরা সাকসেসফুলি আমাদের যে জাতীয় দলের ফুটবল প্লেয়ার তাদেরকে আমরা নিয়ে এসেছি। নেপালের হোটেল বন্দি ভয়ালো দিনগুলোর স্মৃতি বহুদিন তাড়া করে ফিরবে ফুটবলারদের। তাই তো জামাল তপুদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ পরিকল্পনাই আছে বাফুফের। একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। ইন দ্য মিন টাইম, যেটা আবারও বলেছি, বাংলাদেশ আর্মড ফোর্সেস কিন্তু ওনাদের সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্সও প্রস্তুত রেখেছিল এবং আমাদেরকে সহযোগিতার জন্য বলেছিলেন যে যখন যেখানে লাগে ওনারা প্রস্তুত আছে। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে খুব একটা সময় নেই হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যদের। এখন দেখার বিষয়, নেপালে পার করা কঠিন সময় ভুলে কত দ্রুত নিজেদের প্রস্তুত করতে সক্ষম হন জামাল তপুরা। শরীফ রওশন, এখন, ঢাকা।